হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএসএইচ, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি কারণ আমার ডিউটি কন্টিনিউয়াসলি চলে। কালকে আমার একটা খুব সুন্দর হেক্টিক শিডিউল ছিল, কালকে আমার নাইট শিফট ছিল অ্যাকচুয়ালি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কোথায় আছি, কি কাজ করছি। আমি প্রেজেন্টলি মণিপাল হসপিটালের সিটিডিএস ডিপার্টমেন্ট। সো পুরো আরও যেভাবে যা কিছু কোশ্চেন আছে, আমি আর সৌম্যই থেকে আমরা কোন প্রফেশনে আছি, দুজনে কী করছি, সেগুলো আমরা ঠিক করেছি, ডিসাইড করেছি। কিউ&এতে একটা তোমাদের ডিটেলসে বলবো আমরা কি করছি না। তো তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্টসে কিউ&এ লেখো। হ্যাঁ। অ্যান্ড নেক্সট ব্লগেতে আমরা একটা কিউ&এ করবো, হ্যাঁ। যেখানে আমরা তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার্স দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড চলো, আজকে আমি যেহেতু সকালবেলা এসে পুরো ঘুমিয়ে গেছিলাম, একটু আমাকে পাওয়ার ন্যাপ নিতেই হয়, তো একদম ঘুমিয়ে গেছিলাম, একটু কিছুক্ষণ আগে উঠলাম, তো উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ রিসেন্টলি আমার হচ্ছে বোনের বিয়ে নেক্সট উইকেই। তো আমার কিছু লেগেছে আর ছোটোখাটো বিয়ে যেরকম মেয়েদের কেনাকাটাই হয় আর কি, তো সেগুলো কেনাকাটা করার আছে। তো আমি একটু বেরোবো, দিদার বাড়িতেও আমাকে একবারে যেতে হবে। সো শুধু পুরো জার্নিটা আমি তোমাদেরকে শেয়ার করছি, আমি কি করছি না করছি। তার আগে চলো আমি এখন সন্ধ্যে দেবো, তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ভেজ কেন। তো তোমাদেরকে আমি বলি, আমি গুজরাট হয়ে আসার পর থেকে আমি টোটালি ভেজ হয়ে গেছি। আমি আগে অ্যাকচুয়ালি ননভেজ খুব একটা খেতাম না, শুধু খেতাম বলতে একটু মাছটা খেতাম, ফিশ খেতাম অনলি। সো এখন সমস্ত কিছু খাওয়াই লাস্ট 2-3 বছর হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি। ফার্স্টে আমি গুজরাটে আবার আসার পর থেকে পুরোপুরি একদম ডিসাইড করেছি আমি কৃষ্ণজির জন্য যে লাইফে যতটা ইয়ে করা যায়, কারণ আমার মনে হয় প্রাণী হত্যা করাটা যতটা আমরা প্রিভেন্ট করতে পারি, আমার পার্সোনালি মনে হয়। তো সেই জন্য আমি খাওয়া ছেড়ে দিয়েছি। তো অনেকেই কমপ্লেন করেছে অ্যাবাউট পিসিওডি, অ্যান্ড তারপরে তারা বেবি নিতে পারবে কিন অ্যান্ড এনিথিং আস, বাট আই এম নট গাইনোকোলজিস্ট। সো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট হয়তো অলরেডি অবভিয়াসলি করতে পারবো, বাট তবুও আই থিঙ্ক আমাকে একজন গাইনোকোলজিস্টের নাম্বার চেয়েছো, আমি তোমাকে ডক্টর অঙ্কিতা মণ্ডলের নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো। আমার অলরেডি ওনার সাথে কথা হয়ে গেছে। তো তোমরা জাস্ট আমাদের ফ্যামিলি থেকে যাচ্ছ, মানে সেন্সেস থেকে, এটা ওনাকে বললে উনি বুঝে যাবেন। আর আমার নাম হলো ডক্টর দেবারতী, তো উনি তোমাদের বাকিটা গাইড করে দেবেন। থ্যাংক ইউ। তো আমরা এখন বেরোচ্ছি, এবার হয়ে গেছে, দেবরতীও রেডি হয়ে গেছি, দুজনেই আমরা ব্ল্যাকের একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি। ম্যাচিং করে পরিনি বলো আজকে। আজকে আমি পরে দেখছি ও ব্ল্যাক করে নিয়েছে, ঘরে রেডি হতে গিয়ে দেখছি। তো এনিওয়ে চলো, এখন আমি ফার্স্টে লেন্স কিনতে যাবো, তারপরে দিদার বাড়ি যাবো। দেবরতী ব্লগ নিতে নিতে আর মানে আমরা পৌঁছেই গেছি লেন্স কার্টে। এখন আমরা লেন্স কার্ট থেকে যাচ্ছি লেন্স কিনতে, যেটা দেবরতী ওর বোনের বিয়েতে পড়বে। তারপরে আমরা যাব হচ্ছে দিদার বাড়িতে। দিদার একটা প্রবলেম হচ্ছে, যেটা দেবরতী হ্যাভ টু গো এন্ড সলভ। তো চলো সেটা আমরা এবার দেখি। যেরকম বললাম চলে এসেছি লেন্স কার্টে, ফাইনালি সিলেক্ট করা হয়ে গেছে। আমি নিয়েছি স্পাইসি গ্রে, অ্যান্ড আরেকটা নিয়েছি হচ্ছে টার্কোয়াইজ। সো আমি যেদিকে বোনের বিয়েতে সাজবো অবভিয়াসলি তোমরা দেখতেই পাবে। তো চলো, আর আমাকে সুবর্ণিতা হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণিতা। ও আমাকে এগুলো চুজ করতে অনেকটাই হেল্প করে দিয়েছিল বলে খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে। সব করে দিতে হবে ওকে খালি। ফাইনালি এখন আমি দিদার বাড়িতে। তো ফাইনালি আমরা এখন দিদার বাড়িতে এসে গেছি। তো ফাইনালি এখন দিদার বাড়িতে চলে এসেছি। দিদার পায়ের একটা কর্ন হয়েছে, তো কর্নটা অ্যাকচুয়ালি একজন সার্জনকে অলরেডি দিদা দেখিয়েছিল আমারই হসপিটালে মণিপালে। সো ওনাকে দেখানোর পর উনি অলরেডি রিমুভ করে দিয়েছিলেন, তো এখন দিদার পায়েটা ঠিক হয়ে গেছিল। বাট উনি বলে দিয়েছিলেন এভরি 1 to 2 মান্থ অন্তর ওই কর্নটা আবার কেটে দিতে হবে। সো বারবার তো উনি বলেছিলেন দেবারতী আসার কোনো মানে আমার কাছে নিয়ে আসার দরকার নেই, তুই পারবি করে দিতে। সো আমি আজকে দিদার ওই পায়ের ওইখানটা আবার সেটেল আপ করে দেবো।
পায়ে যেটা কর্ন হয় দেখবে অনেকে স্পেশালি যেটা হয় যাদের যে ফ্ল্যাট ফুট, মানে হচ্ছে যারা পায়ের ওপর বেশি ভর রেখে চলে, তো তাদের দেখবে স্পেশালি কর্নটা হয়। তো দিদার যেটা মেন প্রবলেম, দিদার হচ্ছে সেম ফ্ল্যাট ফুট, সৌম্যজিৎ আর সময়তে অনেকেরই মানে বাবারও ফ্ল্যাট ফুট। তো ওদের যেটা প্রবলেম হয় পায়ের ওপর একটা স্পেশালি আঙুলের ওপর চাপ রেখে চলে, তো সেই জন্যই কর্নটা হয়। তো দিদার যেটা পায়ে দেখছো, হ্যাঁ এটা কিন্তু তোমরা বাড়িতে কেউ স্পেশালি ব্লেড দিয়ে ট্রাই করতে যাবে না, এটাতে কি হয় ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হওয়ার ফলে সব ব্লেড দিয়ে না করে আমি যেটা এখন করবো, না ব্লেড দিয়ে করবে না, ব্লেড দিয়ে যেটা করার জন্য কি হয় ইনফেকশন হয়ে যায়। সো বাড়িতে আমি যেটা করছি, আমি দেখো আমি সার্জিক্যাল ব্লেড নিচ্ছি, আমার হসপিটাল থেকে সার্জিক্যাল ব্লেড নিলে কি হবে এই ইনফেকশন হওয়ার কজ থাকবে। আর প্লাস দিদাকে আমি এটা অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে আমি বেটাডাইন নিয়ে এসেছি। এবার তোমরা আমাকে বলো তুমি গ্লাভস করো নি কেন, গ্লাভস অবভিয়াসলি আমার হাইজিনের জন্য মেনটেন করা উচিত, বাট সামহাও আমি গ্লাভস কিন্তু হসপিটাল থেকে ভুলে গেছি বা আমার নিজেরও সামনে দোকান থেকে কেনা হয়নি, সো দ্যাটস অল। আর এটা হচ্ছে গজ পিস যেটা আমার এখন লাগবে, এইগুলি আপাতত লাগবে। সো আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি, যদি কেউ আই থিঙ্ক সবাই এভরিথিং মেডিকেল স্টুডেন্টরা এভরিওয়ান জানো যেগুলো বেসিক্যালি প্রসিডিউর। সো ফার্স্টে আই উইল ক্লিন। সো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ দিদার পা এখন পুরোপুরি প্রপারলি ঠিক হয়ে গেছে, ড্রেসিং করা থাকবে দুদিন, তো দুদিন পর পর কিন্তু অ্যান্টিবায়োটিকও খাবে আর পেন কিলার আমরা কিছু দিয়ে রাখবো। এরপরে নর্মালি দুদিনের পর থেকে নর্মাল ড্রেসিং মানে ড্রেসিংটা খুলে দেবে অ্যান্ড তারপর থেকে দিদা যে মেডিসিনগুলো লাগানোর জন্য আমি লিখে দিয়েছি। তো দিদা ঠিক আছে আবার ওদিকে যে ভালো আমাদের দিদা আমাদের দিদা মোটামুটি আমাদের অক্ষয় কুমারের রুটিন ফলো করে। তো দিদা 8:30 কটার সময় খাও? 8:30 কটায় ডিনার করো? ডিনার খাওয়া 8:30 ডিনার খেয়ে নাও। আর সকালে ভাত ওই 11:30 ডিনারে কি খেয়েছো? কি খেয়েছো আজকে? পেঁপে সেদ্ধ তরকারি, মাছের ঝাল আর আনারসের চাটনি। আনারস চাটনি? বিশ্বজিৎ পাঠিয়েছিল। কটা রুটি? রুটি 2 করে। দিদাকে দেখে কেউ বলবে না দিদা হচ্ছে 85 ইয়ার্স এজ এখন। দিদা আমাদের থেকে অনেকের থেকেই দেখে মনে হয় ফিট। তো দিদা এখন মিষ্টি দিয়েছে দেবরদিকে খাওয়ার জন্য, তো দেবরতী এখন এবার এটাকে এনজয় করবে। তো এখানে কাজ শেষ দেবরতী? হ্যাঁ, এবার আমরা বেরিয়ে যাব। আমরা দেখি বাইরে বেরিয়ে সময় বাইরে খাওয়ার কথা বলছে অ্যাজ ইউজুয়াল। দেখা যাক আমরা যে কিছু যদি ফুড ব্লগিং একটু দিতে পারি। হ্যাঁ, তো ওই যদি ফুড ব্লগিংটা একটু টাটকা খাবার খেতে পারে আমরা সেটা একটু চেষ্টা করছি আপাতত। তো আমরা এখন যাচ্ছি বাড়ি ফেরত। বাইরে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বাট আজকে খাবো না বাইরে। বাড়িতে অনেক রান্না আছে। মা বললো বাড়িতে এসে বাড়ির খাবারগুলো শেষ করতে হবে ফার্স্ট, তা আমি আর দেবরতী এখন যাবো, গিয়ে বাড়িতে খাবো ডিনার। বাট আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে নাগের বাজার। তো যখনই এখান দিয়ে যাই এদিকে রেস্টুরেন্ট, এদিকে আমিনিয়া। তো এই আমিনিয়া যখন এখান থেকে আমরা ক্রস করি একটা হালকা একটা বিরিয়ানির স্মেল আছে। তাই নাকি? এটা তোমার নাকাই শুধু তো লাগে। স্মেলটা দেখি আমার নাকের সামনে এরকম করে ঘুরছে, তখন একটু কষ্ট হয়। আমার প্রচন্ড ইচ্ছে করে একটু খেয়েই নি, একটু বিরিয়ানিটা মানে খাওয়ার খুব ইচ্ছে হয়। তারপরে এই জায়গাটা যেই ক্রস করে যাব এইখানে হচ্ছে আমাদের ডায়মন্ড প্লাজা মলটা আছে। তো এই ডায়মন্ড প্লাজা মলের সামনে এই বড় বড় করে লেখা কেএফসি। আর এই কেএফসির আমার একটা ফেভারিট, এই কেএফসির আমার ফেভারিট হচ্ছে চিকেন ফিঙ্গার বার্গার। ইয়েস, কেএফসি আর সময় দুদিন একসাথে একই ফ্রেমে চলে এসেছে। আবার এই সময় যেই আমার তখন একটা চোখের মধ্যে সামনে চিকেন বার্গারটা ভাসছে। তো এইগুলোই হচ্ছে খুব এরপর থেকে আমি ফুডি সৌম্যজিৎ। যখন যারা
ফাইনালি বাড়ি ঢুকে পড়েছি আমরা। তো দেবারতী এখন এসে গেল বাড়িতে। সো এবার বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে ডিনার করবো দুজনে। ব্লগের এন্ডে আমরা যে রেগুলার ডক্টর টিপ দিতে চলেছি এই ব্লগ থেকে, সেটা তোমরা পাবে। এক মাসের মধ্যে 1200 সাবস্ক্রাইবার্স, 1200 ইউটিউব ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে অলরেডি। আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে যাতে আমরা এটা 2000-এ পৌঁছতে পারি। দেবারতী, টুডে উই আর টকিং অ্যাবাউট দ্য চেস্ট পেইন। সো ফার্স্টে আমাদের যদি চেস্ট পেইন হয় আমাদের কি করা উচিত? কারণ যদি মনে হয় রিয়েলি আমাদের চেস্ট পেইন হচ্ছে, ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আমাদের কোনো গ্যাস্ট্রোর থেকে প্রবলেম থেকে হচ্ছে কিনা। বিকজ অনেক সময় খাওয়া দাওয়া থেকে উই হ্যাভ টু মানে আমাদের এই টাইপের চেস্ট ডিসকমফর্ট হয়। তো এবার যদি ইফ ইউ আর ফিলিং কি বার্নিং সেন্সেশন অর এনি retrosternal chest pain that is relating to back or any left hand or anything, so first we have to do the ECG. ECG তোমাদেরকে এনি নিয়ারবাই যে কোনো মেডিকেল সেন্টার থেকে ফার্স্ট তোমরা এটা করাবে। আর যদি মনে হয় টলারেন্সের ওইটুকু তোমাদের ক্ষমতা নেই, ফার্স্ট তোমরা জিভের তলে একটা সরবিটেট রাখতে হবে। অ্যান্ড আর একটা ব্যাপার সেটা হচ্ছে ইসিজির সাথে ইকো করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট এই সমস্ত আগেও যেটা তোমরা মেইনলি তোমাদের কারোর কাছ থেকে থাকলে তোমরা প্লিজ নোট ডাউন করে নাও, যেটা আমরা চেস্ট পেন হলে সবাইকে বলি সেটা হচ্ছে ইসিজিতে যদি কোনো চেঞ্জেস থাকে অর এনিথিং, যদি কোনো হার্ট অ্যাটাক হয়, ফার্স্ট আমরা লোডিং ডোজ দিই। লোডিং ডোজ ইজ 4 ইকোস্প্রিন, 4 ক্লোপিড্যাপ অ্যান্ড 2 অ্যাটোরভা। সো তোমরা কি প্লিজ এগুলো নোট ডাউন করে নাও। অ্যান্ড এগুলো প্লিজ খাওয়ার পর তোমরা 24 আওয়ার্সের জন্য তোমরা মোটামুটি সেফ। দেন গেট টু দ্য নিয়ারবাই মেডিকেল সেন্টার, যেখানে তোমরা তাড়াতাড়ি তোমরা যে কোনো একটা ইসিজি অ্যান্ড ইকো করাতে। ইকোর পরে যদি কনফার্ম হতে চাও তো তখন ইকোতে কত পার্সেন্ট আমরা ব্লক আছে অ্যান্ড ইজেকশন ফ্র্যাকশন কত আমরা জানতে পারবো। আফটার দ্যাট উই প্ল্যান ফর দ্য সিএজি অ্যাঞ্জিওগ্রাম। অ্যান্ড অ্যাঞ্জিওগ্রামের পর উইল ডিসাইড কি এটা পিটিসিএ হবে, কতগুলো স্টেন্ট বসবে, নাকি তারপরে আমরা প্ল্যান করবো কি সিএবিজি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং অর এমভিআর অর এভিআর, সেটা কোনো কার্ডিয়াক সার্জনে ডিসাইড করবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গো টু দ্য নিয়ারবাই মেডিকেল সেন্টার, কি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা করতে পারো ততই ভালো। প্লাস হচ্ছে অ্যান্টিপ্রো ভিএনপি এই সমস্ত টেস্টটা তোমাকে করাতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড তোমরা প্লিজ জানিয়ে তোমাদের কেমন লাগছে। তো হয়ে গেছে মোটামুটি, ডিনার এসে গেছে। দেবারতীর ডিনার হচ্ছে আজকে লুচি, আলু ভাজা অ্যান্ড পনির। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, ছোলার ডাল। সবাই যে লুচি লুচি আমি রুটি খাবো বাই দ্য ওয়ে, কারণ আমি ফ্রাইড আইটেমস একটু অ্যাভয়েড করছি। সেটাই, কারণ ডায়েট করতে হচ্ছে আমাকেও একটু। বাবা লুচি রুটি যা পেয়েছে সবই নিয়েছে। আজকের ব্লগটা এখানে ভাবলাম বারান্দায় এসে শেষ করি। মেনলি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। তো শুতে যাওয়ার আগে ফার্স্টলি সবাইকে বলবো প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড তোমাদের প্লিজ লিখে জানিও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো, আর কি কি তোমরা নিউ দেখতে চাও, আর কি কি মানে কী কী দিলে তোমাদের আরও ভালো লাগবে দেখতে, এগুলো প্লিজ জানিও আমাদেরকে। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড গুড নাইট। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।